যাব দিদির বাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। একদম হেলমেট পরে রেডি হয়ে গেছি। আজকে যাব, একটু বাইরে যাব। তো সারাদিনটা তোমাদের সাথে কাটাতে চাই। কী হলো না হলো সবটাই শেয়ার করবো। তো আজকে একটা অন্যরকম ধরনের ভ্লগ হবে। আর আগের ব্লগটা তোমরা অবশ্যই দেখেছো। আর আজকেই হবে একদম নতুন অন্য রকমের ব্লগ। তো তোমরা অবশ্যই কন্টিনিউ করো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড রাস্তার মধ্যে যাচ্ছিলাম। তো আমরা মধ্যেখানে একটু থেমেছিলাম, গাড়িতে একটু তেল ভরে নিয়েছিলাম। আর এই যে আমরা ননদের বাড়ি পৌঁছে গেছি। আর এইদিকে আমি বাড়িটা ভালোভাবে তুলে নিয়েছি। ননদের বাড়ি ছিল সাঁইথিয়া। আর এর মধ্যে একটা ব্যাপার বলি তোমাদেরকে, মানে বাড়িতে ঢোকার পরেই মানে বাড়িতে ঢুকতে গেলে আমার ভয় লাগে। কারণ হচ্ছে বাড়িতে পাহারা দেয় ম্যাগি। তো ম্যাগি হচ্ছে দিদি ভাইদের কুকুর আর কি। তো ও খুব ভয় লাগে আমার, প্রথম থেকে একটু ভয় করি, তারপরে আস্তে আস্তে থাকতে থাকতে ভয়টা কেটে যায়। তো এটা আমি বাইরে থেকে ভিউ করে নিয়েছিলাম। এদিকে বাগান ছিল, আর এদিকে মামাম দাঁড়িয়ে আছে রাস্তার গেটে, আর এদিকে যাওয়ার পথ আছে। তো মামামকে আমি কথা বলছি, তো মামাম তখন একটু হাসলো, চিন্তা ভাবনায় মগ্ন হয়েছিল মামাম। আর এদিকে দিভাই দাঁড়িয়েছিল। আমরা এসে এসে একটু মিষ্টি জল খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম। মুড়িতে ছিল ঘুগনি, মিষ্টি এইসব আর কি। আর আজকের আসার কারণ হচ্ছে আমার আজকে একটা মানে অনুষ্ঠান ছিল, দুঃখের অনুষ্ঠান। কারণ আমার ননদের শাশুড়ি মায়ের মানে মৃত্যুর 1 বছর আর কি পূর্ণ হয়েছিল। সেই জন্য একটা পুজো দিয়েছিল বা একটা আয়োজন করেছিল। তো এই যে আমি রেডি হয়ে গেছি পুজোর জন্য, নিচে যাব বলে। আর তোমাদেরকে সবটা দেখাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর সেদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর দেখো মাম্মাম কি করছে। মাম্মাম কি খাচ্ছ? আইসক্রিম। কি আইসক্রিম? আমি খাচ্ছি চকোবার। তাই? তোমার ফেভারিট? হ্যাপি তুমি? বাপ বেরিতে আইসক্রিম খাচ্ছে। পুজো স্টার্ট হয়ে গেছে আর আমরা চলে এসেছি, আমি এখানে চলে এসেছি। তো অল্প একটু ভিউ করে নিয়েছিলাম। এখানে দেখছো মহাপ্রভুর ভোগ দিয়েছে। আমরা তো বৈষ্ণব, তো সেই মতে আর কি এরকমভাবেই আমাদের পুজো অনুষ্ঠানটা হয়, পুরো অনুষ্ঠানটা হয়। তো এখানে আরতি হয়েছে। আর এই যে মায়ের এখানে একটা ছবি আছে, আমি অল্প একটু ভিউ করে নিয়েছিলাম। এখানে টুম্পাদি সবাইকে আরতির দিচ্ছে সবাইকে। আর এই যে দাদু পুরোহিতটা দেখছো, সে সবসময় উনি আর কি দিভাইদের যত পুজো অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, মানে এই সব কাজ, যাবতীয় কাজ, মারা গেলে কেউ মারা গেলে এইসব কাজগুলো তিনি করেন। আর এই পাশেই সবাই হরিনাম সংকীর্তন করেন। এইভাবেই আমাদের মানে কাজটা হয়। যেহেতু আমরা বৈষ্ণব, সেই জন্য এরকমভাবেই হয়। তো সবার এরকমভাবে হয় না। তো পুজো কমপ্লিট করার পর আমরা চলে এসেছিলাম খাবারের জায়গায়। পুরো খাবারটাই নিরামিষ ছিল, কারণ আমাদের এই ভোজটা নিরামিষই হয়। তো আমি এখানে ভিডিওটা এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।